আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। তেহরানের পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর বিমান হামলার পর চোখে পড়ে এমন দৃশ্য। ইরানে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার বিমান হামলায় গুঁড়িয়ে দেয়া হয় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। মিনজাদায় নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। তেহরানের স্থাপনাটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নয়নে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি তাদের। রাজধানীতে চালানো আরেক হামলায় কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্পাহানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি ইউনিটের কমান্ডার আব্দুল হামিদ রাহবার। নিহত হয়েছেন বাহিনীটির আরও 4 সদস্য। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শক্তিশালী সাবমেরিন সহ 17টি নৌযান ধ্বংসেরও দাবি করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে ওয়ান ওয়ে ড্রোন মোতায়েন করেছে মার্কিন বাহিনী। লেবাননেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক বোমাবর্ষণ করেছে আইডিএফ। ভয়াবহ হামলার শিকার হয়েছে দেশটির দক্ষিণে হিজবুল্লাহ নিয়ন্ত্রণাধীন পাহাড়ি এলাকা।